मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। जोरे बोले ना सुभान। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला वला आले तड़पता है दिल, मचलती है आंखें, तड़पता है दिल, मचलती है आंखें। अब कईयों बता दे किधर है मदीना, बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ फिर हुजूर की सहारा मिलेंगे, बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। रोजा में जाकर वहाँ फिर घूरेंगे, रोजा में जाकर रोजा को चूमेंगे, रोजा को मटी को होठों पे चूमेंगे, बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला वला आले जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह। সকলে আমার সাথে উচ্চ আওয়াজে পড়েন, হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ।
আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, আর মওতের মালিক তিনি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হলো না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মুসলমানের গলার আওয়াজ এত কম কেন? হ্যাঁ, মুসলমানের গলার আওয়াজ এত কম কি করে হলো? ইনকিলাব জিন্দাবাদ করতে দিলে তো খুব জোরে জোরে চিল্লাই। এখন যদি পার্টি স্লোগান দিতে বলি, এখন এত জোরে চিল্লাবে গলা ফেটে রক্ত বের হয়ে যাবে। কি গো, ওখানে আওয়াজ দিলে লাভ হবে? ওখানে যদি আপনার গলা ফেটে রক্ত বেরিয়ে যায় কোনো লাভ হবে? কিচ্ছু লাভ নেই। আপনি যদি আল্লাহু আকবার বলতে গিয়ে আপনার গলা থেকে রক্ত বেরিয়ে যায়, আপনি যদি সুবহানাল্লাহ বলতে গিয়ে আলহামদুলিল্লাহ বলতে গিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আপনার নামের তাকবীর দিতে গিয়ে, আপনার প্রশংসা করতে গিয়ে আল্লাহ আমার গলা থেকে একটু রক্ত বেরিয়ে গেছে, আমার আল্লাহ পাক ওই রক্তের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলে। আরেকটু জোরে হলো না? আরেকটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ। কষ্ট হলো নাকি গো? অসুবিধা হলো আপনাদের? যে কষ্ট হলো না তো? একবার আলহামদুলিল্লাহ বললে ফায়দা কি আছে? আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামায় লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমার ছোট ছোট ভাইয়েরা, আজকের জলসার আমার জনাব মাওলানা জনাব ডাক্তার কুতুবউদ্দিন সাহেব, আজকের জলসার পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা, খাস সব রেসানির মাহফিল আল্লাহ পাক হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন কিছুক্ষণের জন্য হলেও আমার জবান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনেতে সব খারাপ থেকে দূরে করে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা জান্নাতি মাহফিলের মধ্যে বসিয়ে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের উপরে একবার সকলে মিলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানব যিনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, যিনাকে তৈরি না করা হলে কিছুই তৈরি করা হতো না, সেই মহান মানব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উপর অসংখ্য কোটি দরুদ ও সালাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের যখন নাম আসবে কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে।
সব থেকে ছোট দরুদ কি? সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনেতে সব থেকে বখিল, সব থেকে কুঞ্জুস হলো ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আল্লাহ রসুলের নাম শুনেছে অথচ দরুদ শরীফ পড়ে। সব থেকে বখিল, সব থেকে কুঞ্জুস ওই ব্যক্তি, যে ব্যক্তিটা রসুলের নাম শুনেছে অথচ দরুদ শরীফ পড়ে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে উমর ফারুক হুজুর বলে যে আপনি যখন দোয়া করবে সেই দোয়াটাকে আসমান এবং জমিনের মিডিলে ঝুলিয়ে দেওয়া হয়। আসমান এবং জমিন এর মিডিলে ঝুলিয়ে দেওয়া হয়। আপনি যখনই দোয়ার সাথে সাথে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন, আমার আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হলো না? তা দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যে দরুদ শরীফের মর্যাদা আছে না নাই? দরুদ শরীফের ফজিলাত আছে তো নাকি? অনেকে বলে দরুদ শরীফ পড়তে হবে না, অনেকে বলে কার উপর দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়া যাবে না। কেউ কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও পড়া যাবে না, বলে বেদাত, বলে নাজায়েজ, এরকম আছে। তা আপনাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বয়ং আমার আল্লাহ পাক নিজে বলে দিয়েছে। জোরে বলে। তাহলে আমরা পড়তে অসুবিধা আছে? নবীর উপর দরুদ শরীফ পড়তে কি অসুবিধা আছে নাকি? নবীর উপর দরুদ শরীফ পড়লে কি লাভ আছে? আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে, সেগুলো জানার দরকার আছে না নাই? দরুদ শরীফ আপনি যদি পড়েন, দুনিয়ার জমিনেতে আপনার যত পেরেশানি থাকুক না কেন, আপনার যতই দুঃখ থাকুক না কেন, আপনার যতই অভাব থাকুক না কেন, আপনি যদি আল্লাহর কাছে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে দোয়া চান, আমার আল্লাহ পাক আপনার পেরেশানিগুলোকে দূর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের ওসিলাতে কবরের আযাবগুলোকে আল্লাহ পাক maaf করে দেবে। জোরে বলে। তা সেই দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যে দরুদ শরীফ আমাদের পড়তে হবে। কার উপর পড়বেন? যে রাসূলকে আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করেছিলেন, সেই রাসূলের উপর পড়ার দরকার আছে না নাই? তা মানেন তো মানার মতো মানেন, রাসূলকে প্রেম করেন তো করার মতো করেন। কে মানলো না মানলো দেখার দরকার আছে? আপনি মানেন, আমি মানি, এই জিন্দেগি করার দরকার আছে না না? সেই রাসূলকে মহব্বত করতে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, আজকের দিনেতে আল্লাহ পাক আমাকে আপনাকে কোন জায়গার মধ্যে বসিয়ে দিলেন? এই জায়গার মধ্যে বসলে লাভ আছে না ক্ষতি আছে? যে এই জায়গার মধ্যে বসলে লাভ আছে না ক্ষতি আছে? বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, আজকের দিনেতে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে বসিয়ে দিলেন। এই জায়গায় বসলে লাভ আছে, লাভ আছে। কি লাভ আছে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, যে ব্যক্তিটা এই জায়গার মধ্যে বসে আল্লাহ রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করতে পারে, আমার আল্লাহ পাক তার নামই আমলনামাতে 10টা নেকিকে আমার আল্লাহ পাক তার নামই আমলনামাতে নিজে লিখে দেয়। জোরে বলে, আর একটু জোরে হলো না? শুধু একবার দরুদ শরীফ পড়লে কটা লাভ হবে, কটা নেকি হবে বলে? কবা? 10টা নেকি।
শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি যদি দুনিয়ার জমিনেতে আল্লাহ নবীর ওপরে 10 বার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে 1100টা দরুদ শরীফের সওয়াব লিখে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি দুনিয়ার জমিনেতে বসে বসে আপনি যদি 100 বার দরুদ শরীফ পাঠ করেন, আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে 1000টা সওয়াবখানা লিখে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি দুনিয়ার জমিনেতে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার হাবিব জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা দুনিয়ার জমিনেতে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারে, ওই ব্যক্তিটার সঙ্গে আমার আল্লাহ পাক, আল্লাহ রাসূলের সাথে 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 আমার আল্লাহ পাক দয়ার জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। জোরে বলেন না সুবহান। মাইকটা এরকম দপড়া করলে কেন? এত বড় মাহফিল করেছে, মাইকটা কোঁকো করে আওয়াজ হচ্ছে কি গো? এই মিনা দেখেন না, হ্যাঁ কি বলবো, এই মাইক যদি গন্ডগোল হয় মুশকিল। তাহলে দরুদ শরীফের বরকত আছে না নাই বা বলে? সেই নবীর উপর দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দরুদ শরীফের কি মর্যাদা আছে? আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে? আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়লে কি ফায়দা? আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে জুজালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে আমি একদিন রাস্তা দিয়ে হঠাৎ করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সেই সময়েতে মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়বে, উযু করবে, কিন্তু তিনি পানির খুঁজে পাচ্ছেন না। হুজুর আমার হন্য হয়ে ঘুরতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা মহিলা, ছোট্ট একটা বাচ্চা, সে একটা জায়গার উপর দাঁড়িয়ে রয়েছে। হুজুর আমার ওই বাচ্চাটার কাছে গেলে, ওই বাচ্চাটার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রশ্ন করে, হুজুর আপনি কে? উনি নিজের পরিচয় দিলেন, পরিচয় দিয়ে বললেন, কচি পানি কোথায় পাবো, আমাকে একটু বলো, আমি একটু উযু করব। ওই সময় বাচ্চাটা বলে, হুজুর আপনি এই রকম করে ঘুরছেন, আপনি পানির সন্ধান পাচ্ছেন না, আসেন হুজুর আপনাকে পানির সন্ধান দিচ্ছি। ওই বাচ্চাটা কি করলো, মুখ থেকে একটু থুতু নিয়ে একটা জায়গার মধ্যে গিয়ে যখনই থুতুটা দিয়েছে, আল্লাহর হুকুমেতে আল্লাহ পাক পানিটাকে বার করে দিয়েছিলেন। জোরে বলে। এবার হুজুর প্রশ্ন করে, তুমি কি করে জানলে এই কায়দা, তুমি কি করে জানলে? তখন বাচ্চাটা বলে, হুজুর আমি সব সময় সেই মহান মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ পাক দরুদ শরীফের বরকতে আমার আল্লাহ পাক এই জিনিসটা আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা সেই দরুদ শরীফের বরকত আছে না নাই? কি গো, সেই দরুদ শরীফের আমল করার দরকার আছে না নাই? তা দরুদ শরীফ আমাদের জীবনকে, আপনার জীবনকে দরুদ শরীফ দ্বারা গড়ার দরকার আছে না নাই? দরুদ শরীফ দ্বারা নিজের জীবনকে পরিপূর্ণ করে, সব কিছু ছেড়ে দেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যত আমল করি হুজুর, হুজুর আপনার জন্য তো কিছু সময় রাখা দরকার হুজুর, হুজুর আপনি আমাকে আজকে জানিয়ে দেন আপনার জন্য কতটুকু সময় রাখবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার যত ইচ্ছা। সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি সারা দিনে যত আমল করি তার 4 ভাগের 1 ভাগ হুজুর আপনার জন্য রাখি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তবে আরেকটু বেশি করলে ভালো হয়।
সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যত আমল করি দুটো ভাগ করে হুজুর, একটা ভাগ হুজুর আপনার জন্য রাখি, আর একটা ভাগ হুজুর আমি আমল অন্য দোয়াগুলো পড়ি। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তবে আর একটু বেশি করলে ভালো হয়। সাহাবা হুজুর আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ হুজুর আপনার জন্য রাখি, হুজুর 1 ভাগ আমি আমল করি। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তবে আরেকটু করলে বেশি হয়। ওই সময় সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা দিনেতে হুজুর আপনার জন্যই আমি সব সময়টা রেখে দিলাম। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন এবারে আমার আল্লাহ পাক তোমার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ পাক এমনি এমনি মাফ করে দেবে। জোরে বল, আরেকটু জোরে হলো। তা দরুদ শরীফের বরকত আছে না নাই গো বাবা? তা সেই দরুদ শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? দরুদ শরীফ দ্বারা জীবন গড়ে। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দরুদ শরীফ পড়লে কি লাভ আছে? দরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে? আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, যিনার নাম হচ্ছে শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের ওলি হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কার জমিনেতে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফটা তাওয়াফ করতে লাগেন। এমন সময় তাওয়াফ করতে করতে একটা যুবকের দিকে হুজুরের চোখখানা পড়ে গেল। ওই যুবকখানা দেখতে পাওয়া যায় কাবা শরীফটাকে তাওয়াফ করছে, কিন্তু কাবা শরীফের তাওয়াফ করার জন্য যে দোয়াগুলোকে পড়তে হয় ওই দোয়াগুলো না পড়ে ওই যুবকটা শুধু দরুদ শরীফ পাঠ করছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওলি হযরত শিবলি হুজুর চলে গেলেন, ওই যুবকখানাকে ডাক দিলেন, ও বাবা যুবক, তুমি কাবা শরীফটা তাওয়াফ করতে লাগো, তুমি দোয়া দরুদ না পড়ে কেন শুধু তুমি দরুদ শরীফ পাঠ করতে লাগো? এ বাবা যুবক, তুমি আমাকে বলো কেন তুমি শুধু দরুদ শরীফ পাঠ করছো? কাবা শরীফ তুমি তাওয়াফ করছো, কিন্তু তুমি কাবা শরীফে তাওয়াফ করতে করতে তুমি কাবা শরীফের দোয়াগুলো না পড়ে কেন তুমি শুধু দরুদ শরীফ পাঠ করছো আমাকে বলো। ওই যুবকখানা প্রশ্ন করে, হুজুর আপনি কে? তখন হুজুর নিজের পরিচয় দিলেন। হুজুরকে ওই যুবকখানা বলে, হুজুর এই দরুদ শরীফ পড়ার পিছনে একটা কারণ আছে। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় যুবকখানা বলতে লাগে, ও আমাদের হুজুর, একদিন আমি আব্বা জানের সঙ্গে এই কাবা শরীফে তাওয়াফ করতে আসছিলাম। একদিন আমি আব্বা জানের সঙ্গে কে নিয়ে আমি কাবা শরীফটা তাওয়াফ করতে আসছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার আব্বা জানের শরীর খারাপ হয়ে গেল, আমার আব্বা জানের শরীরটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার আব্বা জান ইন্তেকাল করে গেলেন। আমি যুবকের মনটা খারাপ হয়ে গেল। আমি যুবকটা বসে বসে ভাবতে লাগি আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার আব্বা জানের মুখটা আমার আল্লাহ পাক শুকরের মতো করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটাকে শুকরের মতো করে দিয়েছিলেন। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি যুবকটা মনে ভাবতে লাগি আমার আব্বা জান কি খারাপ কাজ করেছে, আমার আব্বা জান কি পাপ করেছে, আমার আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটাকে শুকরের মতো করে দিয়েছে। কি খারাপ কাজ করেছে? যুবকখানা ভাবছে যে আব্বা জান আমার কি খারাপ কাজ করলো, আমার আব্বা জানের মুখটা কেন শুকরের মতো হয়ে গেছে। ওই সময় যুবকখানা কি করতে লাগে, আব্বা জানের লাশটাকে সামনে রেখে বসে চিন্তা করতে লাগে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই যুবকখানা ঘুমিয়ে পড়েছে। ওই যুবকখানা স্বপ্নের মধ্যে দেখতে পেল একখানা যুবককে আমার আল্লাহ পাক আব্বা জানের কাছে পাঠিয়ে দিয়েছে। ওই আব্বা জানের কাছে গেছে ওই যুবকখানা কি করতে লাগে, এমনি করে মুখটার ওপরে যখনই হাত বুলিয়ে দিয়েছে
আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আব্বাজানের মুখটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় যুবকখানা ডেকে বলতে লাগে, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কে? আপনি কোথায় থেকে এলেন? ওই সময় ওই আল্লাহ পাকের বান্দা যুবকটাকে ডেকে ডেকে বলতে লাগে, ও বাবা যুবক, তুমি কি আমাকে চিনতে পারলে না? আমি হলাম তো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী ওই আব্বা জানের কাছে হাজির হয়ে গেছে, ওই যুবকের বাপের কাছে হাজির হয়ে গেছে। ওই যুবকখানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জানের মুখটা তো শুকরের মতো হয়ে গিয়েছিল, আমার আব্বা জানের মুখটা তো বিকৃত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান কি ভালো কাজ করেছে, আমার আব্বা জান কি ভালো কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার আব্বা জানের কাছে চলে গেলেন। ওই সময় যুবকখানাকে আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা যুবক শোনো, দুনিয়ার জমিনেতে তোমার আব্বা জান অনেক খারাপ কাজ করত, তোমার আব্বা জান অনেক নোংরা কাজ করত, তবে আমি রাসূলুল্লাহর নামটা যখনই তোমার আব্বা জানের কাছে এসেছে, তোমার আব্বা জান আমার উপরে দরুদ শরীফ পাঠ করেছে, আল্লাহ পাক যখন তোমার আব্বা জানের মুখটা শুকরের মতো করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমি ছুটে 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 তোমার আব্বা জানের কাছে চলে এলাম, তোমার আব্বা জানের মুখের উপরে হাত বুলিয়ে দিলাম, আমার আল্লাহ পাক হুজুরের ওসিলাতে ওই আব্বা জানের মুখটাকে নূরে নূরান্বিত করে দিয়েছিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে একটু সামনে থেকে আগে আসবেন, পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু সামনে আসেন, এই দিকটা একটু চট বিছিয়ে দাও না, না হলে একটু আগে আসেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু, একটু আগে আসেন, আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আপনার মেশিনটা দিলে মনে হয় ভালো হতো। আস্তে আস্তে এদিকটা চট বিছিয়ে দেন একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা